দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। প্রাথমিকের ৩২,০০০ চাকরি প্রাইমারি টেট বাতিল নয়, শপথে বহাল রইলেন প্রত্যেকে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানালো বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে চলবে দুর্নীতি তদন্ত। বিচারপতিদের পর্যবেক্ষণ, দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল করলে পরিবারগুলির উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। স্বাভাবিকভাবেই হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে ২০১৪ সালের টেটের মাধ্যমে নিযুক্ত প্রাথমিক শিক্ষকরা। এজলাস থেকে বেরোনোর পর সরকারি আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী দুর্নীতির জন্য ৩২,০০০ প্রাথমিক চাকরি বাতিল করা হয়। কর্তৃপক্ষের ভুল কিংবা দুর্নীতির জন্য নিরীহ চাকুরিরতদের চাকরি বাতিল হতে পারে না। যারা সফল হননি তাদের জন্য সব কিছু ড্যামেজ হতে পারে না। এতদিন ধরে যারা চাকরি করছেন তারা কোনো প্রভাবশালীদের সঙ্গে যুক্ত নন, তাই তাদের চাকরি বহাল থাকবে বলেই জানান ডিভিশন বেঞ্চ। এদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণার পরে এক্স হ্যান্ডেলে প্রাথমিক শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, সত্যের জয় হলো। ঝাড়গ্রাম জেলার জামবনি থানার চিচিড়াতে জাল লটারি ছাপাখানার খবর আসে জামবনি থানাতে। খবর পেয়ে জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক তৎক্ষণাৎ অভিযান চালান। চিচিড়া বাজারে গিয়ে উপস্থিত হয় জামবনি থানার পুলিশ। শেখ সাদেকুল হক আনসারির বাড়ি গিয়ে রেড করেন। উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার জাল লটারি, লটারি ছাপানোর মেশিন, কাটিং মেশিন, বেশ কয়েকটি কম্পিউটার সহ নগদ টাকা। তড়িঘড়ি গ্রেপ্তার করা হয় ছাপাখানার মালিক শেখ সাদেকুল হক আনসারিকে এবং আজ তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। কোর্টে তোলার সময় শেখ সাদেকুল হক আনসারি সংবাদ মাধ্যমের কাছে নিজের মুখে স্বীকার করে সেই কারবার বহু দিন ধরে চালাচ্ছে। ঝাড়খণ্ড, বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় নাগাল্যান্ড ডিয়ার গঙ্গা লটারির নাম দিয়ে জাল লটারির কারবার চলত। যে লটারির রেজাল্ট ডিয়ার লটারির সাথে মেলানো হয়, এই লটারি সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করত। কোটি কোটি টাকার লটারি ছাপানো হতো তার বাড়ির ছাপাখানাতে। জাল লটারি চক্রের মূল হদিশ পেতে বহুদিন ধরে জামবনি থানার পুলিশ জাল পেতে রেখেছিল। শেষমেশ জামবনি থানার পুলিশ একজনকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলে এবং পিছনে আরও কে কে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে জামবনি থানার পুলিশ। কতদিন ধরে চালাচ্ছিলে? এই 1 মাস। 1 মাস। কিভাবে চলছিল? নিজেই ছাপছিলে? প্রিন্টিংয়ের কাজ শুরু করছিলাম। প্রিন্টিংয়ের মধ্যে জাল জাল লটারি ছাপা হচ্ছিল? হ্যাঁ, লটারি। কত টাকা লটারি তাও প্রত্যেক দিন এরকম ছাপা হতো? বেশি না, আমার শুধু কাজ ছিল প্রিন্টিং। ওই কোথায় কোথায় এই লটারি কোথায় কোথায় যেত? চিচড়া গ্রামেও হতো আর বাইরেও ঝাড়খণ্ড থেকে যেত। অল ওয়েস্ট বেঙ্গল পুরো এই লটারি যেত? না, আমার কি নাম দিয়ে? ডিয়া লটারি? হ্যাঁ, ডিয়া লটারির নাম দিয়ে ছাপা হতো? ডিয়ার গঙ্গা। হ্যাঁ, গঙ্গা গঙ্গা লটারি। কি লটারি? গঙ্গা। তাও কত টাকার ছাপা হতো প্রত্যেক দিন? 200-500 টাকা। আপনাদের নামটা বলুন। বুদ্ধদেব সিট। বয়স? 40। বাবার নাম? লেট অনুরোধ সিট। ঠিকানা? চিচিড়া, গ্রাম চিচিড়া, পোস্ট পিএস জামুন। আপনার? দেখে বয়স? बस 34 বাবার নাম? 17 दिनाला ग्राम আমাদের বাড়ির ভিতর থেকে উদ্ধার স্কুল ছাত্রের মৃতদেহ।
মোবাইল ফোন কি কেড়ে নিচ্ছে স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের প্রাণ, না অন্য কিছু? এই প্রশ্ন খুঁজতে হিমশিম খাচ্ছেন পুলিশ প্রশাসনের কর্তারা। দিনের পর দিন আত্মহত্যার সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফের এক একাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে এবার কেশিয়ারি থানার মোড়াকাটা গ্রাম। বুধবার টিউশন শেষ করে বাড়ি ফিরে আর বাড়ি থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ করলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মালযমুনা হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী মৃন্ময়ী নন্দর মৃতদেহ। পরিবারের সদস্যরা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, তবে কী কারণে এইভাবে একাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যু হলো তা অজানা। দিনের পর দিন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা মোবাইলের নেশার সঙ্গে সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে, আর কিছুদিন যাওয়ার পরে প্রেম বিষে পরিণত হওয়ার পরে এই ধরনের ঘটনা বলে দাবি বিশিষ্টজনদের। বিশেষ করে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা বর্তমানে মোবাইলে মগ্ন হয়ে পড়েছে, আর তা থেকে প্রেম, বিশেষ করে প্রেম বেশি দিন না টেকায় একের পর এক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বেশ কিছুদিন আগে বেলদা কেশিয়ারি মোড় এলাকায় এক কলেজ ছাত্রীও একইভাবে আত্মহত্যার পথ বেছে নেয়। দিন যতই যাচ্ছে ততই আত্মহত্যার প্রবণতা বাড়ছে বলে দাবি প্রশাসনের কর্তাদের। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 137তম জন্মদিন পালিত হলো ক্ষুদিরামনগরে বেলদা স্টেশন প্রাঙ্গণে বুধবার। এই দিন বেলদা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গের শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে 137টি প্রদীপ প্রজ্বলন করে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশিষ্ট ব্যক্তিরা ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কমিটির সভাপতি তপনেশ দে ও সম্পাদক পরেশ বেরা জানান, ক্ষুদিরাম বসুর মূর্তি প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদিরাম বসুর জন্মদিন ও শহীদ দিবস মর্যাদার সাথেই স্মরণ করে আসছি। তারই অঙ্গ হিসেবেই আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন। মহিলাদের মর্যাদা রক্ষার দাবিতে জাগো নারী জাগো বন্নিশিকার পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে রবীন্দ্র মূর্তির পাদদেশ পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হলো। করবেন প্রদীপ প্রজ্বলন করছেন অধ্যাপক বাসুদেব দ্বারা, মাননীয় প্রধান শিক্ষক ভবসিন্ধু বেরা মহোদয়, তিনি প্রদীপ প্রজ্বলন করছেন। প্রদীপ প্রজ্বলন করবেন কমিটির সম্পাদক পরেশ বেরা মহোদয়, প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় করবেন, প্রদীপ প্রজ্বলন করবেন শিক্ষক যারা রয়েছে। সবাই এগিয়ে আসুন। জন্মদিবসে আসলে অঙ্গীকার যাত্রা চলছে। অঙ্গীকার যাত্রার সমর্থনে আজকের এই মশাল মিছিল। এই মশাল মিছিলে সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই, আসুন মেয়েদের নিরাপত্তা রক্ষা করি, নারীর মর্যাদা রক্ষা করি, এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হই। বন্ধুগণ, সারা রাজ্য জুড়ে মেয়েদের ওপর যেভাবে দিনের পর দিন যে আক্রমণ সংঘটিত হচ্ছে এবং অঙ্গীকার নিয়েছেন, সেই অঙ্গীকার আজকে গোটা পার আমরা নিশ্চয়ই পা মেলাব। আমাদের ক্ষুদিরাম কমিটির পক্ষ থেকে আমি অন্তত আবেদন করতে পারি, ফাঁসি হবে। সেদিন তাকে জেল থেকে জেলের সুপার জিজ্ঞাসা করেছিলেন, কাকে দেখতে চাও? আমার দিদিকে দেখতে বড় ইচ্ছে করে। আমরা যখন দেখি যে 10 থেকে 80 কোন মায়েদের এই সমাজে নিস্তার দেওয়া হচ্ছে না, যখন দেখতে পাচ্ছি যুব সমাজ যে জুতো কিনেছিলেন, আসলে বিয়েটা তিনি কার সঙ্গে করতে চেয়েছিলেন বিপ্লবের সাথে, লড়াইয়ের সাথে, মানব মুক্তির সাথে। এই প্রশ্নটা সেদিন জড়িত ছিল। আজকে যখন দেখা যাচ্ছে বাংলা তথা ভারতবর্ষে মানুষের স্বাধীনতা পাওয়া, রক্ষা পাওয়া, উপযুক্ত নিরাপত্তা পাওয়া কোনো অধিকার নেই, কিন্তু আশা জাগে। কোনো মানুষ কোনো কর্নার থেকে দাবি তোলেন, আমরা বাঁচতে চাই,
আমাদের বাঁচতে দাও। আর সেই ধ্বনি আজকে উঠছে বিশেষ করে নারীদের কণ্ঠস্বর থেকে। তারা যেন নিজেদের নিরাপত্তা নিজেরাই চাইছে। মায়েরা মায়েদের বাঁচাতে আজকে ঘর থেকে বেরিয়ে এসেছে। এটা আমি মনে করি ক্ষুদিরামের পাশে দাঁড়িয়ে শপথ নেওয়ার দিন। যে এই সমাজ আমরা যতই বলি রসাতলে যাচ্ছে, যদি মায়েরা রক্ষা না পান সমাজ রক্ষা পাবে না। কারণ সন্তান সৃষ্টি করেন, সন্তানকে পালন করেন, সন্তানের বুকে আদর্শ। নয়াগ্রাম ও গোপীবল্লভপুর এই দুই বিধানসভা এলাকায় বুধবার একাধিক জনসভা করে এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি ঝাড়গ্রামে আয়োজিত এসআইআর সংক্রান্ত বিশেষ আলোচনা সভায় উপস্থিত হয়ে আইনমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী জানান, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বাতিল করে 32,000 শিক্ষক নিয়োগ বহাল রাখায় বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মে আই হেল্প ইউ ক্যাম্প নিয়ে বিরোধীদের কটাক্ষ করে আইনমন্ত্রী বলেন, মানুষের স্বার্থে সরকার কাজ করছে, বিরোধীদের ভিত্তিহীন অভিযোগে কেউ বিভ্রান্ত হবেন না। এদিন নয়াগ্রাম বিধানসভার খড়িকা মাথানি, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক এবং গোপীবল্লভপুর বিধানসভার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের লোধাশুলিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরপর 3টি সভা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তিনি স্পষ্ট করে জানান, এসআইআর এর বিরুদ্ধে সরকার নয়, কিন্তু যেভাবে দ্রুত এবং বিশৃঙ্খলভাবে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে সরকার সরব। বাংলা থেকে ভোটার কাটার লক্ষ্যে অপপ্রচার চলছে। বাংলাদেশে অনুপ্রবেশের অজুহাতে বাংলাকে টার্গেট করা হচ্ছে, অথচ একাধিক রাজ্য বাংলাদেশের সীমান্ত ভাগ করে। কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন তিনি। বিএলওদের কাজ আপলোড শেষ হলেও ক্যাম্পে থেকে নজরদারি বজায় রাখার নির্দেশ দেন মন্ত্রী। সভায় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি সাংগঠনিক শক্তি বাড়ানোর বার্তাও দেন। দিনভর নানান কর্মসূচি ঘিরে 3 বিধানসভা এলাকাতেই রাজনৈতিক উৎসাহ ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। দেখা করব সেই সুযোগটুকুই হয় না। প্রোগ্রামটা সে তো যারা থাকবে তারা না, আমরা প্রোগ্রামটা পাচ্ছি না, আজকে পেয়ে গেছি। এখন জেলা ভাগ হয়ে চলো গেলে সব কোট বন্ধ করে সবাই এসছে ম্যাডাম, সবাই ঠিক আছে। এইটা একটু এই কোথায় গেল? মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্মরণে রাখবেন। তিনি অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে জীবনভর লড়াই করে এসেছেন। একটা দলকে 98 সালে তৈরি করে তারপরে 2011 থেকে ক্রমান্বয়ে মানুষের তাদের সমস্ত আস্থা নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হওয়া এটা সহজ কথা নয়। আজ 4র্থবার তাকে মুখ্যমন্ত্রী করে নবান্নে পাঠিয়ে দেওয়ার জন্য মানুষ বসে আছেন এখানে। সুতরাং আপনারা কিছু করতে পারবেন না, আমরা আরো বেশি সংগঠিত এবং শক্তিশালী হয়েছি। আপনি এসআইআর করে ভাবছেন কি না কি করবেন, সেটা হচ্ছে না। দেখছেন তো পদে পদে পিছিয়ে আসতে হচ্ছে, 1 পা এগোচ্ছে তো 3 পা পিছোচ্ছে। কারণ আমরা বলেছি এই সময়ের মধ্যে হবে না।
মেনে নিয়েছে কিন্তু প্রকারান্তরে, কারণ এই 1 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া মানেই হচ্ছে আসলে মেনে নেওয়া যে এই সময়টা ঠিক সময় ছিল না, অর্থাৎ এই সময় সীমাটা ঠিক সময় সীমা ছিল না, এটা মেনে নেওয়া। আমরা বলতে চাই যে ঠিক এইভাবেই দেখবেন যে এই যে আমাদের 10 জন এমপি ইলেকশন কমিশনের কাছে যাবে, যেদিনকে ভার্চুয়াল মিটিং হয়েছে সেদিনকেই আমাদের সাধারণ সম্পাদক 10 জনের নাম ঘোষণা করে দিয়েছিলেন। সেই ভার্চুয়াল মিটিংয়ে যারা ছিলেন তারা জানেন, সেদিনই চিঠি গেছে ইলেকশন কমিশনের কাছে 10 জনের। ইলেকশন কমিশন উত্তর দিয়ে বলেছে 5 জন যেতে পারবে, কিন্তু আমরা 10 জনেতে স্টিক করেছিলাম যে না, 10 জন ছাড়া যেতে আমরা যাব না। যেটা সেটা ঝাড়গ্রাম জেলার আপডেটটা কত? খুবই ভালো, ওরা খুব ভালো করছে, কোনো জায়গায় একদম প্রায় পুরোটা করে এনেছে আর কি। সুতরাং ওরা তো জানে, আমাদের বিএলএ2রা জানতো আগে যে 4 তারিখ লাস্ট ডেট, সুতরাং সেই হিসেবে একদম এখানের কাজ খুব ভালো হয়েছে। 4টে বিধানসভা কেন্দ্রেতেই খুব ভালো কাজ হচ্ছে, ওয়ার রুমের কাজগুলো খুব ভালো হচ্ছে, সব মানে বিএলএ2রা ইনফিল্ড আর কি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের রায়কে বাতিল করে আজকে হাইকোর্ট রায় দিয়েছে প্রত্যেকের চাকরি বহাল এবং কয়েকজনের জন্য সবাইকে কালির ছিটা দেওয়া হচ্ছে, কি বলবেন? না, এটা আমরা সম্মান জানাই। ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সোশ্যাল মিডিয়ায় বলেছেন, লিখেছেন যে আমরা এই জুডিশিয়াল প্রসেসকে সম্মান জানাই এবং আমাদের যারা বন্ধু শিক্ষার ক্ষেত্রে যারা কাজ করছিলেন সেই ভাই বোনেরা তাদের কাজ ফিরে পেয়েছেন, সেটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। মে আই হেল্প ইউ নতুন করে চালু করা হলো, মে আই হেল্প ইউ ক্যাম্প প্রত্যেকটা জায়গায়। এটা না, সেটা কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মিটিং করেছিলেন কালকে উন্নয়নের পাঁচালী, সেটা যে উদ্বোধনের সময় সেখানে তিনি বলেছিলেন যে মে আই হেল্প ইউ, এটা এই ক্যাম্পগুলো করতে, কারণ মানুষের অনেক বিষয় অনেক রকমের সহযোগিতার দরকার হয়। আমাদের কাছে মা মাটি মানুষের সরকারের কাছে মা মাটি আর মানুষ এটা সবচেয়ে বড়। মায়ের আঁচল, মাটি স্নেহ আর মানুষের প্রতি আমাদের অঙ্গীকার, এটা থেকে আমরা কখনো যাতে বিচ্যুত না হই, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় সেইভাবে নির্দেশ দেন সরকারকে। ভোটের আগে কি এটা বিশেষ সুবিধা দেবে দলকে? দেখুন, আমরা অবশ্যই রাজনৈতিক দল ভোটের দিকে তাদের একটা চোখ থাকে, কারণ তাই সেখানে একটা রাজনৈতিক লড়াই হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট দেখে মানুষের পাশে থাকেন এমনটা কিন্তু নয়। আপনারা দেখবেন যতগুলো উন্নয়নের প্রকল্প হয়েছে সেটা আমরা হয়তো আমাদের ইস্তাহারে বলেছি, মানুষ সেটাকে সমর্থন জানিয়েছেন, কিন্তু ভোটে সেটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিন্তু ভোটের পরে। অন্য রাজ্যের মতন, বিজেপি শাসিত রাজ্যের মতন ভোটের আগে আমি একটা বললাম বলে করে দিলাম, তারপর ভোটের পরে দেখা গেল বেনিফিশিয়ারির জন্য নিয়মাবলীগুলো চেঞ্জ হয়ে গেল আর সেটা তাতে উপভোক্তা কমে গেল, এটা নয়। আমাদের সবকিছু হয় ইস্তাহারে। আমি তো বলবোই যে আমাদের কি করব যদি আমাকে আপনারা সমর্থন জানান জনগণ, তারপরে ইস্তাহারের পরে সেটা করা হয়। আগে ভোট মানে এটা ওইভাবে আমাদের মামাটি মানুষের সরকার করে না, কখনো করেনি, কখনো। শীতের পৌষ পার্বণের আগে খেজুর গুড় তৈরির তোড়জোড়। ঝাড়গ্রামে এসে পৌঁছেছেন শিউলিরা। শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে বাঙালির ঘরে ঘরে আর কয়েকটা দিন পর শুরু হয়ে যাবে পৌষ পার্বণের প্রস্তুতি। পিঠে পুলির সেই চিরচেনা স্বাদকে আরও মোহনীয় করে তুলতে চাই টাটকা খেজুর গুড়। আর এই গুড় তৈরির কাজকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় এসে পৌঁছেছেন বাইরের বাঁকুড়া জেলা থেকে আসা শিউলিরা। ভোরের আলো ফুটতেই শুরু হয় তাদের দিনের কাজ। গাছ পেয়ে ওঠা, বেঁধে রাখা প্লাস্টিকের কলসিতে জমা হওয়া রস নামানো, সবই চলে দ্রুততার সঙ্গে। এরপর সেই রসই বড় বড় কড়াইতে জাল দিয়ে তৈরি করা হয় টাটকা খেজুর গুড়। ফুটতে থাকা রসের মন মাতানো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। শীতের সকালের হিমেল হাওয়ার সাথে মিশে সেই গন্ধ যেন আলাদা এক উৎসবের আমেজ তৈরি করে। প্রতি বছর ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ধানঘড়ি সহ বিভিন্ন এলাকায় এই শিউলিরা এসে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। তারা জানান, বছরের অন্যান্য সময় যাই হোক, শীতের মরশুমটাই তাদের মূল রোজগারের সময়। খেজুর রস থেকে তৈরি এই খাঁটি গুড়ের চাহিদাও চোখে পড়ার মতো।
পার্শ্ববর্তী জেলা ও বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানুষ আসেন গরম গুড়, পাটালি কিংবা নলেন গুড় কিনতে। এই গুড় দিয়েই তৈরি হয় বিভিন্ন পিঠে পুলির পাশাপাশি নানা ধরনের মিষ্টিও। পৌষ পার্বণের রসে ভেজা দিনগুলোকে আরও উপভোগ্য করে তোলে এই খাঁটি তাজা খেজুর গুড়। শিউলিরা জানান, বছরভর অপেক্ষা করি শীতের জন্য। এই সময়ে আমাদের পরিবারের মুখে হাসি ফোটে, আর এই গুড়েই এলাকার মানুষকে খুশি করতে পারি। শীতে ঝাড়গ্রামের আকাশে মেঘ জমলেও খেজুর গুড় তৈরির ধোঁয়া আর তার সুবাসই যেন শীতের আসল বার্তা বয়ে আনে। যে গাছটা উঠতে পারবে না সে গাছটা উঠে যাবে। ওটার ভয় সমান হয়ে যাবে। চোরেদের দেখবে ওদের মানে দিঘি খাল সব সমান, তারা মানে শুধু ডেন দেখবে, ডেন কিছু মানবে নাকি? বলতে পারছি ওই একবার টিকিট আমরা এই খেজুর গাছে এই ধরো প্রথম আসছি, এই কাজ চল যায় 2 মাস। 2 মাসের কাজ মোটামুটি যেগুলো রস পড়ছে সেগুলোই টাঙানো হচ্ছে হাঁড়ি। এখন টাঙানো হচ্ছে ভোরবেলা, ওইটাকে নামিয়ে ওইটা জাল দেওয়া হবে 7টা 8টা পর্যন্ত। ওইটা তারপরে গুড়, কেউ পাটালি চাইলে পাটালি করা হবে, গুড়, ঝোলা গুড়, বালি গুড়, মানে সব রকম এই রকম হবে। তোমার ওইটা কালকে ভোরবেলা নামানো হবে রসটা, এটাই। আর তোমার হচ্ছে আমাদের গাছ দেওয়া আছে 120 পিস। ওই গাছটা হাফ করে টাঙা হয় 60টা করে, 60টা করে টেঙে ওই 3 দিন 60টা, 3 দিন এই 60টা, মানে 120টা এরকম করে টাঙা হয় আর কি। রসটা ভোরবেলা নামিয়ে তারপর ফোটানো হয়। ফুটানো হয়, ওটা ফুটিয়ে মানে 3 ঘন্টা 4 ঘন্টা করে জাল দিতে হয়। আচ্ছা, একই ভাব দিয়ে ওইটা গুড়, এবার ঝোলা গুড় হলে একটু তাড়াতাড়ি নামে, একটু মোটা করলে আরও জ্বালন পুড়োতে হয়, বালি করলে আরও সেটাই ধরো খাটালি হবে, পাটালি করলে আরও সেটা মরতে হবে, শুকনা করতে হবে। আচ্ছা, বিক্রি বাটা কীরকম হচ্ছে? বিক্রি বাটা ওই মোটামুটি এখন তো এবছর এই নতুন গুড় বেরিয়েছে, এখন সেই রকম বিক্রি বাটা বেশ সেই রকম এখন খদ্দের আসেনি, সব ধান কাটায় ব্যস্ত মানুষ, সব কাজের মানুষ তো, চাষিবাসী মানুষ এখানে। মানে রাস্তার মানুষ খোঁজ নিচ্ছিল যে গুড় হয়েছে, গুড় হয়েছে, জিজ্ঞাসা করছিল, গুড় হলে নিয়ে যাব, এই কথাটাই সব বলছে। আচ্ছা, কী নাম আপনার? সাত্তার আলী কটা। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।